ডিভাইন ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। আজকে যে চ্যানেলিং ডাউনলোড সেটা হলো, যে পরিস্থিতিতে তুমি রয়েছো এই মুহূর্তে, সেই পরিস্থিতিতে তুমি চাইছো হয় মুক্তি নয় সমাধান। মানে সেই সিচুয়েশান থেকে তুমি পুরোপুরি মুক্তি চাইছো, এবং এই নয়তো এই সিচুয়েশান থেকে পুরোপুরি তুমি সমাধান চাইছো। তোমার আরাধ্যার কাছে কন্টিনিউ তুমি প্রে করে চলেছো যে হয় এই পরিস্থিতি থেকে তোমাকে বার করুক, নাহলে যে পরিস্থিতিতে তুমি রয়েছো সেটা পারিবারিক সম্পর্ক হতে পারে, প্রিয় মানুষের সাথে সম্পর্ক হতে পারে, কোনো আর্থিক সমস্যা হতে পারে। তো সেই সমস্যার সমাধান করে দিক, নাহলে এই সমস্যা থেকে পুরোপুরি বার করে দিক। এমনকি কারোর ক্ষেত্রে জায়গাটাকেও পরিবর্তন করে দিক, এমনটাই তুমি চাইছো। কারণ অনেক লম্বা সময় ধরে সাফার করতে করতে তুমি ক্লান্ত হয়ে গেছো, এবং তুমি চাইছো হয় এর একটা সমাধান হোক, হয় এর থেকে পুরোপুরি বেরিয়ে যাও, নয়তো এটার সমাধান করে সব একসাথে সুন্দরভাবে জীবনযাপন করো সেখানে থেকে। সেখানে যদি থাকার হয় সেটা সুন্দরভাবে হোক, আর যদি না হয় তাহলে সেখান থেকে সেই জায়গা কিংবা মানুষগুলোকে পরিবর্তন হোক, বা সিচুয়েশানটা পরিবর্তন হোক। ওকে, তো তুমি তোমার আরাধ্যার কাছে এটাই চাইছো, হয় এখানে যদি তোমাকে সে রাখে, তাহলে ঈশ্বর যদি তোমাকে রাখে, ডিভাইন এনার্জি তোমাকে যদি রাখে, তাহলে ভালোভাবে রাখুক, নাহলে এখান থেকে বার করে অন্য জায়গায় শিফট করুক। তো ডিভাইন এনার্জির কাছে তুমি কন্টিনিউ এই প্রার্থনাই করছো যে হয় সমাধান করো, নয় মুক্তি দাও, এই সমস্যা থেকে মুক্তি দাও, যে সমস্যার মধ্যে তুমি পড়ে রয়েছো এই মুহূর্তে। তো ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাকে, ডিভাইন এনার্জি তোমাকে কি বলতে চাইছে? এই সমস্যার সমাধান নাকি মুক্তি? এই সমস্যা থেকে এই সমস্যার সমাধান হয়ে ভালো থাকবে, যে পরিস্থিতি রয়েছে সেখানেই ভালো থাকবে, নাকি এই পুরো এই পরিস্থিতিটাকে তোমাকে বার করে দেওয়া হবে? কি বলছে ডিভাইন এনার্জি? থ্যাংক ইউ ইউনিভার্স, ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, ডিয়ার স্পিরিট গাইড। আমার ভিউয়ার্স যে সমস্যার মধ্যে রয়েছে সেখানে সমাধান হবে, নাকি সেখান থেকে বেরিয়ে যাওয়ার মুক্তির পথ তুমি করে দেবে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ আছে, সমাধান নাকি মুক্তি? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, যে সিচুয়েশানে আমার ভিউয়ার্স রয়েছে সেই পরিস্থিতিতে কি সেই সমস্যার সমাধান হবে, নাকি এই সমস্যা থেকে বেরিয়ে যেতে হবে পুরোপুরিভাবে? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ। এই সমস্যার সমাধান হবে, যে সমস্যায় আমার ভিউয়ার্স পড়ে রয়েছে এই সমস্যার সমাধান হবে, নাকি এই সমস্যা থেকে পুরোপুরি বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ গাইড করো। ওকে, প্লিজ গাইড করো। এই যে সমস্যায় আমার ভিউয়ার্স পড়ে রয়েছে সেই সমস্যার কি সমাধান হবে, নাকি এর থেকে পুরোপুরি বাইরে? ওকে ওকে, এই সমস্যার কি সমাধান হবে? প্লিজ ডিভাইন এনার্জি এর থেকে পুরোপুরি নিজেকে বার করে নিতে হবে। ডিয়ার ডিভাইন এনার্জি, কী হতে চলেছে আমার ভিউয়ার্সের জীবনে? আমার ভিউয়ার্সের জীবনে কী ঘটতে চলেছে? সমাধান নাকি মুক্তি? এই সমস্যার সমাধান নাকি এর থেকে মুক্তি? ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, সমাধান নাকি মুক্তি? ওকে, সমাধান নাকি মুক্তি? ওকে, ওকে, অনেক লম্বা সময় ধরে তুমি একটা জায়গায় বন্দি অবস্থা বা সিচুয়েশান, এরকম একটা সিচুয়েশান যেখান থেকে না এগোয় না পিছোয়। তো সেখান থেকে তুমি বেরোতে চাও, অনেক লম্বা সময় ধরে তুমি অপেক্ষা করছো কবে তুমি এই সিচুয়েশান থেকে বেরোবে, কবে তুমি এই পরিস্থিতি তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে যাবে। তো এই পরিস্থিতি বেরিয়ে যাওয়ার সময় চলে এসেছে। ওকে, এই পরিস্থিতি যে সিচুয়েশানে তুমি রয়েছো সেই সিচুয়েশান সমাধান হওয়ার সময় চলে এসেছে। কোনো সাইকেল তোমার জীবনে এন্ড হয়েছে, এবং তোমার জীবনের কোনো প্রবলেম, যেখানে প্রচুর প্রবলেম বাধা ছিল, সেই প্রবলেম তোমার জীবন থেকে পুরোপুরিভাবে বেরিয়ে যাচ্ছে। এখানে অনেকের ক্ষেত্রে এখানে থার্ড পার্টি সিচুয়েশানের প্রবলেম
অনেকের ক্ষেত্রে এখানে কোনো কেরিয়ারের মধ্যে অন্য কেউ ইনভলভমেন্ট এতটাই বেশি ছিল যেখানে, যার জন্য প্রচুর সমস্যা ফেস করেছো। তো এই সমস্যার সমাধানের সময় এসেছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার তো কোনো রকম ইন্ডিকেশন এখানে ইউনিভার্স দিচ্ছে না। সমস্ত কিছু পরিবর্তনের সময় এসেছে, সমস্ত কিছু সমাধানের সময় এসেছে। ওকে, তুমি ইমোশনালি এখানে সম্পর্কের ক্ষেত্রেও এসেছে, কেউ ভীষণ ইগোয়েস্টিক পার্সন ছিল এবং যে তোমার জীবন থেকে পুরোপুরিভাবে এখানে কারো পার্টনারের এনার্জি পিক হচ্ছে, যে তোমার এখানে সে বেরিয়ে গিয়েছিল তোমার জীবনে। তো ইমোশনালি তোমার জীবনের যে জায়গাটা একদম লো হয়ে গিয়েছিল, ইমোশনালি যে তুমি একাকিত্ব বা এই ইমোশনালি তোমাকে প্রচুর পরিমাণে আঘাত করা হয়েছে, তো সেই জায়গাটা কিন্তু পুরোপুরিভাবে পরিবর্তনের সময় ঘটছে। ওকে, পরিবর্তনের সময় এসেছে, পরিবর্তন হচ্ছে, স্টেবিলিটি সব ক্ষেত্রে। সম্পর্ক, কেরিয়ারে নিয়ে প্রচুর প্রবলেম, তোমার কেরিয়ারে প্রচুর মানুষের ইনভলভমেন্ট ছিল, যেখানে তোমার কেরিয়ার পুরোপুরি ডাউনফল হয়ে গিয়েছিল। তো সেখানে সেই সব মানুষের ইনভলভমেন্ট থেকে পুরো তোমার জীবন থেকে পুরোপুরি তারা বেরিয়ে যাচ্ছে। ইনভলভমেন্ট যেসব মানুষের ছিল, সেটা সম্পর্ক বা কেরিয়ার হোক না কেন, অনেক লম্বা সময় ধরে সাফার করছো, একটা বন্দি অবস্থার মধ্যে ছিলে, কোনো সিচুয়েশানের বন্দি, কোনো মানুষের দুর্ব্যবহারের তার মধ্যে একটা বন্দি, এরকম একটা সিচুয়েশান ছিল তোমার জীবনে। বাট সেখানে তোমার জীবনে এবার পরিবর্তনের সময় এসেছে। ওকে, এখানে তোমার জীবনে পরিবর্তনের সময় এসেছে এবং এখানে স্ট্রংলি তোমার জীবনে পরিবর্তন ঘটছে। ইউনিভার্স তোমার প্রার্থনা স্বীকার করেছে, ডিভাইন এনার্জি তোমার প্রার্থনা স্বীকার করেছে। তো মুক্তি, এখানে সিচুয়েশনের পরিবর্তন ঘটছে, এখানে সমস্ত কিছুর পরিবর্তন ঘটছে। ইউনিভার্স সমস্ত কিছু তোমার জীবনে পরিবর্তন করছে। যেসব মানুষ তোমার জীবনে ইন্টারফেয়ার করেছিল তাদেরকে পুরোপুরি রিমুভ করে দিচ্ছে তোমার জীবন থেকে, এবং নতুন করে সমস্ত কিছু শুরু হওয়ার একটা ভীষণভাবে ইউনিভার্স সেটাই করছে, পজিটিভিটি। ওকে, থার্ড পার্টি সিচুয়েশান, এখানে অনেকের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে থার্ড পার্টি সিচুয়েশান ছিল এবং কেরিয়ারের ক্ষেত্রে কোনো থার্ড পার্টি তোমার কেরিয়ারে ভীষণভাবে ইনভলভমেন্ট ছিল। ওকে, তো সেই সমস্ত কিছুকে পুরোপুরি বার করে দেওয়া হচ্ছে এবং এখানে নেগেটিভিটিরও ভীষণভাবে একটা প্রভাব ছিল। ওকে, সমাধান নীতি মুক্তি অবশ্যই সমাধান করছে ডিভাইন এনার্জি তোমার সম্পর্কে। ওকে, দ্য লাভার্স। দেখো, এখানে কিন্তু কেউ তো তোমার জীবন থেকে পুরোপুরি বেরিয়ে গিয়েছিল, যার জন্য তুমি ইমোশনালি ভীষণভাবে একা হয়ে গেছো, ইমোশনালি ভীষণভাবে আপসেট হয়ে গেছো। তো এখানে ডিভাইন এনার্জি তোমাকে কিন্তু তোমার সেই ব্যক্তিকে নিয়ে আসছে তোমার কাছে। এখানে কিন্তু সমাধানের পথ আসছে, এখানে কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো কিছুই নেই। এখানে সমস্ত কিছু সমাধান, সেই মানুষটি তার ইগো, তার স্বভাব, তার চরিত্র বা তার নেচার যেটা, সেই সমস্ত কিছুকে পরিবর্তন করে নিয়ে আসছে তোমার জীবনে। এবং এখানে সে তোমার প্রতি ভীষণভাবে লাভ ফিল করে, সে তোমাকে ভীষণ মিস করে, সে তোমার সাথে সম্পর্কটাকে আবার শুরু করতে চায়। তো ডেফিনেটলি এখানে কিন্তু রিইউনিয়ন এবং নতুন করে সমস্ত কিছু কেরিয়ারের ক্ষেত্রে ভীষণ একটা পাওয়ারফুল সাকসেস এবং স্টেবল লাইফ, সমস্ত কিছু মানে এখানে একটা সমাধান ঘটছে। এখানে কোনো কিছু বেরিয়ে যাচ্ছে তোমার জীবন থেকে তারাই, যারা তোমার জীবনে থার্ড পার্টির রোল প্লে করেছিল, সেটা সম্পর্ক হোক, সেটা কেরিয়ার হোক, যেখানে হোক থার্ড পার্টি তোমাদের জীবন থেকে সরে যাচ্ছে। থার্ড পার্টির জন্যই কিন্তু তোমাদের জীবনে এত প্রবলেম। এবং তোমার পার্সন নিজেকে পরিবর্তন করছে, নিজে থেকেই সমস্ত কিছু হিল করছে নিজের জীবনে, এবং সে নিজে যেটা চায়, এই সম্পর্কটাকে আবার শুরু করতে চায়, সেখানেই সে এগিয়ে আসছে এবং ডিভাইন এনার্জি তাকে প্রচুরভাবে ইনটিউশনে গাইড করছে। এবং তোমার জীবনে যে একটা ভীষণ একটা চার দেওয়ালে বন্দি একটা জীবন ছিল বা পরিস্থিতি এমন ছিল যেটা একটা বন্দি জীবনের মতো বোঝায়, তো সেই বন্দি জীবন থেকে তুমি সম্পূর্ণভাবে সেই সমস্যা যেটা ছিল সেই সমস্যাটার সমাধান হয়েছে। এখানে বেসিক্যালি থার্ড পার্টি সিচুয়েশনের জন্যই সমস্যাটা বেশি। কেরিয়ারের ক্ষেত্রে কিছু মানুষের ইনভলভমেন্ট এবং থার্ড পার্টি সিচুয়েশন স্ট্রংলি রিলেশনশিপের ক্ষেত্রে, তো সেখান থেকে
এই থার্ড পার্টির সিচুয়েশান কিন্তু পুরোপুরিভাবে তোমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, এবং যে মানুষের ইনভলভমেন্ট ভীষণভাবে ছিল তোমাদের জীবনে পুরোপুরি, সেই কিন্তু তোমাদের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, এবং তোমার পার্সন কিন্তু নিজেকে পরিবর্তন করে তোমার কাছে আসছে। তো ডিভাইন এনার্জি কিন্তু তোমার জীবনের সমস্ত সমস্যাকে সমাধান করছে। ওকে, যে সমস্যা, যে প্রার্থনা তুমি করেছিলে কন্টিনিউ, সেই প্রার্থনার শিকার হয়েছে। কন্টিনিউ তুমি প্রার্থনা করেছিলে যে কবে এই সম্পর্কটা ঠিক হবে, কবে এই সমস্যার সমাধান হবে। তো সেই প্রার্থনায় কিন্তু শোনা হয়েছে ইউনিভার্সের তরফ থেকে। দেখো, সর্বদিক থেকে তোমার জীবনে একটা নতুন করে শুরু, একটা মানে মানে সেটা যে কোনো ক্ষেত্রে হোক না কেন, সেখানে কিন্তু সর্বদিক থেকে একটা নতুন করে আবার সর্বদিক থেকে শুরু হতে চলেছে, যেখানে সম্পর্ক বলো, কেরিয়ার বলো, এবং যেখানে সবটা শেষ হয়ে গিয়েছিল সম্পর্কের, সেখান থেকে আবার নতুন করে শূন্য থেকেই সম্পর্ক শুরু হতে চলেছে, এবং কেরিয়ারের দিকেও তুমি এবার গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছ, এবং তোমার জীবনে গ্রোথ হচ্ছে, আর আরও হতে চলেছে। বিগ মানে অপরচুনিটি তোমার জীবনে আসতে চলেছে। ওকে, তো সমস্যার ইউনিভার্স সমাধান করছে, ডিভাইন এনার্জি সমাধান করছে, একটু পেশেন্স রাখো। এখানে কিন্তু অলরেডি ইউনিভার্স, ডিভাইন এনার্জি কিন্তু পুরোপুরিভাবে এই সমস্যার সমাধান করছে। তোমার জীবনে যা সমস্যা, সমস্ত কিছু ইউনিভার্স জানে, সমস্ত কিছু সমাধান করছে, এবং একটা বদ্ধ জীবন যে তুমি কন্টিনিউ ফেস করেছো, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে ভীষণ একাকিত্ব, শূন্যতা, একটা যন্ত্রণাদায়ক মেন্টাল ট্রমা, এই সমস্ত কিছু ফেস করেছো। যদিও নিজেকে একটু হিল করেছো, নিজেকেই সেই সিচুয়েশান থেকে বার করে নিজেকে হিল করেছো, প্রচুর মেডিটেশন করেছো, প্রচুর নিজের ওপরে কাজ করেছো, তার জন্য নিজে থেকে বেরিয়েছো এই সিচুয়েশান থেকে। বাট এই সমস্যার সমাধান এখন তোমার জীবনের মানে তুমি যেটা চাও, যে হয় সমাধান নয় মুক্তি, হয় এখান থেকে বেরিয়ে যাবে, বা এর থেকে এই সমাধান সমস্যা করে, এটা তুমি কন্টিনিউ ইউনিভার্সের কাছে প্রে করো, যে হয় সমাধান করো, নয় এই সিচুয়েশন থেকে পুরোপুরি বার করে নিয়ে যাও, এটা তুমি প্রে করো। তো এখানে ডিভাইন এনার্জি সর্বদিক থেকে তোমার জীবনের সমস্যার সমাধান করছে, এবং সর্বদিক থেকে তোমার জীবনে নতুন করে শুরু হতে চলেছে। ওকে, অলরেডি সেই মানে নতুন করে শুরু হওয়ার যে সময়, গুড টাইম তোমার জীবনে অলরেডি এন্টার হয়েছে। তো ডিভাইন এনার্জি সমস্ত কিছু সমাধান করছে। ভীষণ একটা জাগলিং সিচুয়েশনের মধ্যে ছিল। ওকে, দেখো, এই জাগলিং সিচুয়েশান থেকে তুমি নিজেকে মুক্ত করতে চাও, এবং তার জন্যই তুমি কন্টিনিউ প্রে করছো যে এই সিচুয়েশান থেকে তুমি মুক্তি পেতে চাও। হয় এই সিচুয়েশান থেকে মুক্তি দাও, না এই সমস্যা যেটার জন্যই সিচুয়েশানের সৃষ্টি হয়েছে সেটাকে সমাধান করো। তো ডিভাইন এনার্জি তোমার সমস্ত স্বপ্নকে পূরণ করবে। যে মানুষটির সাথে তুমি থাকার স্বপ্ন দেখেছো, যে মানুষটির সাথে তুমি তোমার ফ্যামিলি গড়ার, যারা ম্যারিড নাও, যারা লাভ লাইফে দেখছো ফ্যামিলি গড়ার স্বপ্ন দেখেছো, সেখানে সেই স্বপ্ন কিন্তু ডিভাইন এনার্জি পূরণ করতে চলেছে। তোমাদের জীবনে কিন্তু আবার নতুন করে সর্বদিক থেকে নতুন করে সমস্ত কিছু শুরু হতে চলেছে। ওকে, সমস্ত কিছু ইউনিভার্স তোমাদের জীবনের সমস্ত সমস্যাকে দূরে সরিয়ে, এবং সমস্ত মানুষ যারা তোমার জীবনে ইন্টারফেয়ার করেছে, যারা তোমার জীবনের সর্বদিক থেকে পুরোপুরিভাবে ব্লকেজ ক্রিয়েট করেছে, সেই সমস্ত সিচুয়েশানকে তোমার জীবন থেকে পুরোপুরি বার করে, বিশেষ করে থার্ড পার্টি সিচুয়েশানকে পুরোপুরি বার করে কিন্তু নতুন করে সমস্ত কিছু শুরু হচ্ছে, এবং তোমার ইনটিউশন পাওয়ার, তোমার নলেজ তোমাকে আরও গ্রোথের দিকে নিয়ে যাচ্ছে। তো সমস্ত দিক থেকে নতুন করে শুরু হওয়া, এবং ভীষণ একটা পজিটিভ পরিবর্তন তোমার জীবনে ঘটছে। ডিভাইন এনার্জি তোমার সমস্যার সমাধান করছে। ওকে, তো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না।